ভালো আছি। বসো। এই তুমি বসে যাও। এই সামনে আসো। তুমি সামনে আসো। তুমি সামনে আসো। সামনে আসো। সবাই ভালো আছো না? জি স্যার। আজকে একটা অঙ্কের ম্যাজিক দেখাবো। ম্যাজিকের মাধ্যমে আজ তোমাদের হচ্ছে অঙ্ক শুরু করবো। সবাই অঙ্কের ম্যাজিক করবো আজকে। একটা ম্যাজিক করবো, তারপরে আমরা যাবো আমরা হচ্ছে ক্লাসে অঙ্কের ম্যাজিক। আমরা তো আজকে অঙ্কের ম্যাজিক করবো, তারপর আমরা অঙ্কের দপ্তরে ভালো মন ভালো থাকবে, অঙ্ক ভালো পারবো আমরা। শুনো, আজকে আমরা এই সবাই তোমাদের বাবার নাম অথবা মায়ের নাম, যে কোনো নাম আছে না তোমাদের, বয়স কত, বয়সটা লিখবা তোমার বাবার বয়স। সবাই বাবার বয়স দেখো, খাতায় লিখো সবাই বাবার বয়স। সবাই বাবার বয়স, বাবার বয়স লিখবা। বাবার বয়স, তাহলে বাবা নেই, মায়ের বয়স লিখবে। বাবার বয়স লিখছো, সবাই বাবার বয়স লিখো। সবাই লিখছো বাবার বয়স। আমরা তারপর ক্লাসে চলে যাবো। তাহলে তুলতে দেবো বাবার বয়স লেখা হয়েছে। বাবার বয়স যত হবে মন যায় লিখো। বাবারটা লিখবে এখানে, এই জায়গায়, এই জায়গাটাতে। এই সংখ্যার সঙ্গে বাবার বয়সের সঙ্গে 2 দিয়ে গুণ করবা। বাবার বয়স লেখা হয়েছে। আমি তোমাদের এই যে পিছনে এটা লিখতেছো, বাবার বয়স সমান কত, 2। বাবার বয়স সমান কত, এই গুণ করো। যে গুণফলটা আসবে, গুণফলের সঙ্গে আবার এই গুণফলের সঙ্গে 20 দিয়ে গুণ করবো। আবার 20 দিয়ে গুণ। আগে বাবার বয়সের সঙ্গে 2 দিয়ে গুণ করো, করছো। এই ম্যাজিক তোমাদের দেরি হচ্ছে কেন? সুন্দর করে পড়ো। তোমার বাবার বয়স যত মন চায় লিখো, তোমাদের জানা আছে সবার বাবার বয়স। 2 দিয়ে গুণ হয়েছে, তারপরে দেখো কয় দিয়ে গুণ করবো আমরা, 2 দিয়ে গুণ প্রথমে, করার পরে গুণফল। আমরা গুণফল পাবো, গুণফলকে 20 দিয়ে গুণ করবো। যা গুণফল পাবো তাকে কয় দিয়ে গুণ করবো, 20 দিয়ে গুণ করো। দেখি করছো? জি স্যার। এখন 20 দিয়ে গুণফল করার পরে আমরা 4 দিয়ে ভাগ করব। এই গুণফলের সঙ্গে গুণফল ভাগ 4, যে গুণফলটা পাবো 20 দিয়ে গুণ করার পরে 4 দিয়ে ভাগ করো। 4 দিয়ে সব ভাগ করো। 20 দিয়ে গুণ করার পরে গুণফল দিয়ে নাও, 4 দিয়ে ভাগ করবা সবাই। ভাগ করার পর করা হয়েছে ভাগ, যাদের একজন হলো বলবো যে আমার হয়েছে। এখন 45 বিয়োগ করো সংখ্যাটার সঙ্গে। এই যা গুণফল, এই যে ভাগফলটা আসবে, ভাগফল বিয়োগ 45। এখন তোমার হচ্ছে, তুমি দাও, তুমি বলো তো তোমার বিয়োগফলটা কত আসছে? 200। তোমার বাবার বয়স হচ্ছে 225 আসছে না? এটা 225। তোমার বাবার বয়স 7 বছর, ঠিক আছে না? বসো। আর কার কার হচ্ছে দেখি, তোমার বলো কত আসছে সংখ্যা? আমার বাবার বয়স 305। 345 বিয়োগ করছো? ইয়েস স্যার। 305। তোমার বাবার বয়স হচ্ছে 35 বছর, ঠিক আছে? অনেকগুলো শুনলাম, এখন আমরা ক্লাস ফিরে যাই। মেয়েরা সবাই মেয়েদের থেকে করছো, কে করছে? তুমি বলো কত আসছে? 300। মেয়েদের মধ্যে থেকে আসছে 315। তাহলে এখানে 36 বছর। বসো। শুনো, আমরা এখানে 31 আর 5 যোগ করলে 36 হয়। এইভাবে টান দিয়ে লিখবো, তাহলে আমরা বয়সটা পেয়ে যাবো। এটা আমি আরো পরে শিখাবো। আজকে আমরা ক্লাসে যাই। আজকে আমাদের যেহেতু ক্লাস, মূল উদ্দেশ্য হচ্ছে ক্লাস নিয়ে আমরা আজকে ক্লাসে যাব। দেখো বোর্ডে আমাদের একটা প্রশ্ন পেপার আছে, এটা দেখবো আমরা আগে, সবাই দেখবো ভালো করে। আমরা আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করবো, এর আগে আলোচনা করছিলাম। আমরা পদ নিয়ে আলোচনা করবো। পদটা কিভাবে আসলো, আমাদের যে পদ, এই বীজগণিতের পদ কিভাবে আসলো? সহগ ও চলক গুণফল। সহগ হচ্ছে সাংখ্যিক সহগ কত, 7 ইনটু x ইকুয়াল টু কত, 7x। আমরা একটা পদ হচ্ছে কি 7x, পদের নাম কি 7x। আমরা এখানে অনেকগুলো পদ দেখবো, সদৃশ পদ আর বিসদৃশ পদ। সদৃশ পদ মানে যেগুলো মিল আছে, সদৃশ পদ মানে
তুমি বলতো প্রজ্ঞা সদৃশ পদগুলোর নাম কি কি বলতো? প্রজ্ঞা বলতো কি কি নাম এই পদগুলোর নাম বলো বলো। তুমি এখানে এসে পড়ছ না, আসো প্রজ্ঞা আসো, আমাদেরকে সদৃশ পদগুলোর নাম শোনা আসো। এটা নাম না উপাস থেকে বলো, সমস্যা নেই, তুমি বলে দাও বলো। আর শুনবো 5 স্কয়ার, তারপরে সদৃশ পদ 9 স্কয়ার, 4 স্কয়ার, 3 স্কয়ার বি, তারপর 4 স্কয়ার বি। তাহলে আমরা সদৃশ পদ কোন নাম পেলাম? তো আমরা পেলাম হচ্ছে x স্কয়ার প্লাস আর a স্কয়ার বি প্লাস সদৃশ পদ। সদৃশ মানে কি? একই রকম দেখতে। আমরা যেই আজকে কাজটা করব সদৃশ পদ নিয়ে কাজ করব, এখন আমরা কাজটার কথা বলি নাই, বলতে যাব। এখন বিসদৃশ পদ মানে যেগুলো মিল নাই, এটার সঙ্গে এটা মিল নাই, এটাও মিল নাই, এটা 3x 4x স্কয়ার 5xy স্কয়ার মিল আছে? না। 3ab 3a স্কয়ার b 4ab স্কয়ার একটাও মিল নাই। যে পদে মিল নাই তাকে বলা হয় বিসদৃশ, যে পদগুলো মিল আছে তাকে বলা হয় সদৃশ। তাহলে আমাদের একাধিক পদ চিহ্ন দ্বারা যুক্ত যুক্ত 7x 5y 8z, এটা কি বলতো? কি আছে লেখা আছে বলো, তুমি বলো মালিয়া কি লেখা আছে? এটা বলতো কি নাম? এটা এটা কি বড়রা মিলে কি হবে? এটা বীজগণিত রাশি, একটা বীজগণিত রাশি। আমরা এই বীজগণিত রাশি নিয়ে কাজ করব আজকে। সেটা কি করব? কে বলতে পারবে? আমরা বীজগণিত রাশি কি করতে যাচ্ছি আজকে? আমরা কি করা যায় বীজগণিত রাশি? বলো বলো তুমি বলো বীজগণিত রাশি কি করতে পারি আমরা? কি কি করতে পারি বীজগণিত রাশি? দুইটা জিনিস করতে পারি আমরা। আমাদের আজকে দেখবো সেটা আমি দেখাই এখানে, তাহলে বুঝতে পারবো আমরা। এখানে দেখাই 7x 5y 4x 3y 5y আর 3y কত হয়? 8y 7 আর 4 কত হয়? 11x। এটা নতুন বলতে কি করলাম আমি? কি করলাম? এটা যোগ। আমরা কি করলাম? যোগ। এই আজকে করব বীজগণিত রাশির যোগ নির্ণয়। বীজগণিত রাশির যোগ নির্ণয় আমরা দেখব আজকে। বীজগণিত রাশির যোগ নির্ণয়। আসো বসো আসো, আমরা যোগ নির্ণয় দেখব। এখন আমরা পাচ্ছি না, দেখো 5ab 3ab 4c 2a b c 3b 6c 8a। আমরা এই রাশিগুলো যোগ দেখাবো এখন করে। আমরা আজকে দেখবো, দেখো আজকে আমরা যোগ, আজকে পাঠের শিরোনাম হচ্ছে আমরা যোগফল নির্ণয়। পাঠের শিরোনাম আমরা সবাই আজকে যোগ করবো, এক করে আসবো। পাচ্ছি না, আমরা দেখবো আগে সদৃশ পদ মিলাবো। 5x 3y 4z 5y 2x 3z, আমরা এটা যোগ করব। একজন আসবে এখানে, মালিয়া তুমি আসলে যোগ করো। আমরা দেখবো সবাই, আমরা সবাই যোগটা দেখবো ভালো করে। মালিয়া কি করতেছে? যোগফল নির্ণয়। আমরা কি করতেছি? আগে বলতো কি করতেছো? আগে যোগ করার সময় কি করতে হয়? সর্বপ্রথম কি করতে হয়? এই যে এটা করতে হয়। সর্বপ্রথম কি করতে হয়? সদৃশ পদ। সদৃশ পদগুলো সাজায় লিখছে, সাজায় লিখছে। এবার আমরা যোগ দেখব। খরচ আর জমা, খরচ আর জমা। ঠিক আছে, সুন্দর। আমরা দেখো এবার বিনন্দ বলো তো, ঠিক আছে? যাও সুন্দর। দেখো আমরা এখানে 4z আর 3z যোগ চিহ্ন ছিল দুইটায়, এই জন্য যোগ হয়েছে। এখানে খরচ ছিল 5 টাকা, জমা ছিল 3 টাকা দোকানে। খরচ বেশি এর জন্য 2y। এখন এখানে 2 টাকা খরচ 5 টাকা জমা 3x, 3x মানে এখানে আমাদের 3 টাকা জমা আছে এখনো। আমরা তাহলে খরচ জমা এভাবে করব, তাই না? তাহলে আমরা এরপরে সবাই আজকে একটা কাজ করব। এক কাজ, সবাই খাতা রেডি করবা। সবাই খাতা রেডি করো, আমি পরে একটা কাজ দেব, সবাই করবে। সবাই
সবাই রেডি থাকবে। এক নাম্বার 5x স্কয়ার প্লাস 3xy মাইনাস 4y স্কয়ার কমা 4xy প্লাস 3y স্কয়ার আর রাশি লিখবো কমা 7x স্কয়ার 4y স্কয়ার 5xy এটা তোমরা যোগ করবা। কি করবা? যোগ করো। সবাই একক কাজ করবা।